আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে অনুশীলন সমাধানটি দিব। 58 নম্বর পৃষ্ঠার অনুশীলন সমাধানটা তোমরা এখন পাবে। প্রথমে দেখো, এখানে আমাদেরকে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। পশ্চিম এশিয়ার অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে? পশ্চিম এশিয়া আমরা জানি এটা হলো অ্যারাবিক কান্ট্রি। অ্যারাবিকের মধ্যে সবাই আরবি ভাষায় কথা বলে। 2 নম্বরে সারং এশিয়ার কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক? এটা দক্ষিণ পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক। এটা আমরা রিডিং পড়ার সময় দেখেছি। 3 বলেছে হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? আমরা দেখেছি আফগানিস্তানে অবস্থিত। পাকিস্তানের প্রায় কাছাকাছি, কিন্তু পাকিস্তানে না, আফগানিস্তানে। পুরো পর্বতমালাটাই কোথায় অবস্থিত? আফগানিস্তানে অবস্থিত। তারপর বলেছে সুন্দরবন কী ধরনের বনভূমি? এটা একটা ম্যানগ্রোভ বনভূমি। কী ধরনের বনভূমি? ম্যানগ্রোভ বনভূমি। তারপর বলেছে সত্য হলে পাশে দন্ত্যস্ব, মিথ্যা হলে মি লেখো। এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। এটা সত্য, এটা তাহলে দন্ত্যস্ব হবে। ব্রহ্মপুত্র পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী। এটাও সত্য, আমরা এগুলো লাইনে কিন্তু বিস্তারিতভাবে দেখেছিলাম। দক্ষিণ এশিয়ার প্রধান ভাষা রুশ। জীবনও না, দক্ষিণ এশিয়া তো আমরা, তাহলে আমাদের ভাষা কি রুশ? রাশিয়ান ভাষা আমরা কথা বলি না, আমরা কথা বলি বাংলা, হিন্দি, উর্দু, এইসব ভাষায় আমরা কথা বলি, তাহলে এটা মিথ্যা। ইরান ও ইন্দোনেশিয়ার মানুষ একই ধরনের পোশাক পরিধান করে। এটা মিথ্যা। ইরানি পোশাক একরকম, ইন্দোনেশিয়ান পোশাক আরেক রকম, তাহলে এটাও মিথ্যা হবে। মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ। এটা সত্যি, আমাদের প্রতিবেশী দেশ হলো মিয়ানমার, তাহলে এটা হবে সত্য। ঘতে বলেছে বাম পাশের শব্দগুচ্ছের সাথে ডান পাশের শব্দগুচ্ছ মিল করি। আরব মরুভূমি, এটা হলো কোথায়? পশ্চিম এশিয়া। আরব মরুভূমি কোথায়? পশ্চিম এশিয়ায়। সুন্দরবন দক্ষিণ এশিয়া, মানে আমাদের অঞ্চলের দিকে, দক্ষিণ এশিয়া। এরপর হচ্ছে বর্নিও রেইন ফরেস্ট, এটা হলো কোথায়? এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ায়। এগুলো আমরা রিডিংয়ে দেখেছিলাম। ইয়াংশিকিয়াং, এটা হলো পূর্ব এশিয়ায়, মানে চীনে। কোথায়? চীনে। তো সুন্দর করে দাগাইতে পারবে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এশিয়ার ভৌগোলিক ভিন্নতার 3টি উপাদানের নাম লেখো। আমরা আগে এগুলো দেখব। ইয়াংশিকিয়াং বিখ্যাত কেন? পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে 2টি পার্থক্য লেখো। প্রথমে যেটা দিয়েছে, এশিয়ার ভৌগোলিক বিভাজনের 3টি উপাদানগুলো কি কি? প্রথমটা হবে পর্বত, নদ নদী, মরুভূমি, এগুলা। ইয়াংশিকিয়াং কেন বিখ্যাত? ইয়াংশিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী এবং চীনের প্রধান নদী, এই জন্য এটি মূলত বিখ্যাত। তাহলে 2 নম্বরের উত্তর এখান থেকে লিখতে পারবে, 2 নম্বরটার উত্তর। 3 নম্বরে বলেছে পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের 2টি পার্থক্য। প্রথমত পশ্চিম এশিয়ায় ইসলাম ধর্ম, পূর্ব এশিয়ায় বৌদ্ধ ও অন্য ধর্মের প্রচলিত রয়েছে। এর বলে পশ্চিম এশিয়ায় আরবি ভাষা প্রচলিত, পূর্ব এশিয়া চীন জাপানি ভাষা প্রচলিত। তো এগুলো এখান থেকে সুন্দর করে লিখতে পারবে। এরপর দেখো 6 নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। আগের মতো করে আমি তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্নগুলো ছোট করেও দিব, আবার পরীক্ষায় লেখার জন্য বড় করেও দিব। একে বলেছে বাংলাদেশ এশিয়ার যে অঞ্চলে অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। আগে আমরা ছোটটা দেখি। বাংলাদেশের যে অঞ্চলে এশিয়া অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এখানে ইসলাম প্রধান ধর্ম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। ভাত, মাছ, ডাল প্রধান খাদ্যশস্য। শাড়ি, পাঞ্জাবি ঐতিহ্যবাহী পোশাক, বাংলা প্রধান ভাষা। তাহলে এটার যদি আমরা বড়টা দেখি, এই দেখো প্রশ্ন, এবং এটা তোমরা পরীক্ষায় লিখবে। তোমরা পরীক্ষায় যেভাবে লিখতে চাবে, পরীক্ষার জন্য বড় করে আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো উত্তর, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এই অঞ্চলের সংস্কৃতি অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। ইসলাম প্রধান ধর্ম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও রয়েছে। ধর্মীয় উৎসব যেমন ঈদ, দুর্গাপূজা, বড়দিন ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়। বাংলা এদেশের প্রধান ভাষা। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসেও বৈচিত্র্য দেখা যায়। ভাত, মাছ, ডাল, সবজি, মাংস ইত্যাদি প্রধান খাদ্য। পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার প্রচলন রয়েছে। পোশাকে ঐতিহ্য স্পষ্ট। নারীরা শাড়ি ও সালোয়ার কামিজ পরেন, পুরুষরা পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা পরেন। গ্রাম ও শহরের জীবনযাত্রায় কিছু পার্থক্য থাকলেও পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধ দৃঢ়। এভাবে ধর্ম, খাদ্য, ভাষা, পোশাক ও উৎসবের ভিন্নতার মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ হিসেবে পরিচিত। 2 নম্বরে বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশকে কিভাবে বৈচিত্র্যময় করেছে তা বর্ণনা করো। 2 নম্বরে ভৌগোলিক বৈচিত্র্য এশিয়াকে যেভাবে বৈচিত্র্য করেছে। এশিয়ায় পাহাড়, নদী, মরুভূমি, বনভূমি ও সমভূমি রয়েছে। এইসব ভৌগোলিক উপাদানের কারণে মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, পোশাক ও সংস্কৃতিতে পার্থক্য সৃষ্টি হয়েছে। তাই এশিয়া সাংস্কৃতিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময়।
সেম প্রশ্ন যদি আমরা বড় আকারে দেখতে চাই, এখানের মধ্যে দেখো, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এখানে বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য দেখা যায়। উচ্চ পর্বতমালা, বিস্তীর্ণ সমভূমি, মরুভূমি, নদ নদী, বনভূমি ও উপকূলীয় অঞ্চল। হিমালয় পর্বতমালা এশিয়ার জলবায়ু ও মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। মরুভূমি অঞ্চলে, যেমন আরব মরুভূমিতে পানির অভাব থাকায় মানুষের জীবনধারা ভিন্ন। আবার গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় উর্বর ভূমির কারণে কৃষি নির্ভর সমাজ গড়ে উঠেছে। শীত প্রধান উত্তর এশিয়ার মানুষ গরম পোশাক ব্যবহার করে এবং খাদ্যাভ্যাসেও মাংস ও দুগ্ধজাত খাবার বেশি। অন্যদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর কারণে মাছ, ভাত ও মশলাযুক্ত খাবার জনপ্রিয়। ভৌগোলিক অবস্থান, ভাষা, ধর্ম, পেশা ও সংস্কৃতির উপর প্রভাব ফেলেছে। তাই ভৌগোলিক বৈচিত্র্যের কারণেও এশিয়া মহাদেশের সাংস্কৃতিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। তোমরা এখান থেকে সুন্দর করে খুবই গোছালো আকারে লিখে ফেলতে পারবে। ইনশাল্লাহ পরবর্তীতে প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।